হাই বলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। নমস্কার, আমি সুচিত্রা। আপনাদের সকলকে জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলাটা খুব সুন্দরভাবে কেটেছে। এই খরগোশের বাচ্চাটাকে নিয়ে আজকে খেলতে খেলতেই সারাদিনটাই চলে গেল। দেখো বিছানার মধ্যে কত সুন্দরভাবে খেলছিল। তো চলো এখন আমি সোজা চলে আসি সন্ধ্যের দিকে, কারণ দুপুরের দিকে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তেমন কিছু করা হয়নি। এখানে যেমনটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ, আমরা সবাই এখন রেডি হচ্ছিলাম। এখানে আমার দিদির মেয়ে এসেছিল, এই যে আমার মামার বড় ছেলে এবং আমার দিদিমা। এই যে আমার দিদিমাকে দেখে নাও। এখন আমরা দিদিমা আর নাতনি মিলে যাচ্ছি মেলাতে। জানো আজকে আমরা কোন মেলায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি দুরামারির লক্ষ্মী দশমী মেলাতে। আর এই মেলা এখানকার সব থেকে বড় লক্ষ্মী মেলা হয়ে থাকে। আর এত পরিমাণে ভিড় তা তোমরা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবে। আর প্রথমে বলে রাখি, আজকে আমার গলাটা অনেকটাই খারাপ, তাই অন্যরকম ভয়েসটা শোনা যেতে পারে। মেলাতে ঢুকতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল, কারণ তখনও অনেক ঠাকুর অর্থাৎ মা লক্ষ্মীর প্রতিমাগুলোকে দুরামারির মাঠের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তাই সেখানে অনেকটা ভিড় ছিল। চলুন এখন মেইন মেলাতে প্রবেশ করা যাক, যেখানে মা লক্ষ্মীর প্রতিমাগুলোকে রাখা হয়েছে। আর এখানে প্রতিমা দেখার জন্য অনেক লোকের ভিড় জমেছে। মাঠটিও বেশ অনেক বড় ছিল। আর তোমরা দেখো কত লোক এসেছে। সবাই এখন প্রতিমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিমা দেখছিল। আর তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, এখানে প্রতিমাগুলোর কম্পিটিশন করা হয়, মানে যে প্রতিমাটি সবচেয়ে সুন্দর হয়েছে তাকে পুরস্কৃত করা হয়, মানে সেই ক্লাবটিকে পুরস্কৃত করা হয়। তাদেরকে কাছ থেকে দেখাতে পারলাম না, তার কারণ সেখানে যাওয়াই যাচ্ছিল না। তো আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করছি। আর এই যে আমার দিদি, তো দিদি আর আমি, আমাদের দুজনকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান। এখানে ভাই তার নামের অক্ষর অনুযায়ী যেসব মালাগুলো হয় সেটা কেনার জন্য জামাইবাবুর কাছে বায়না করছিল। এরপর আমরা চলে এলাম আরেক সাইডে, কারণ দুরামারির দুটি মাঠ রয়েছে, একটা স্কুল মাঠ আর একটা মেলা বসানোর মাঠ। তো দুই সাইডেই মেলা হচ্ছিল। এখন আমরা অন্য সাইডে এলাম। তো এখানে আমার ভাইয়ের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, তোমরা এবছর লক্ষ্মী দশমীতে অর্থাৎ দুরামারি মেলাতে কে কে এসেছিলে তোমরা একটু কমেন্ট করে বলো তো। আর তোমাদেরকে এবছরের মেলাটা কীরকম লেগেছে সেটাও বলো। এরপর আমরা বেশ অনেকটা সময় মেলা ঘোরানোর পর এখানে আমরা এখন পাপড়ি চাটের দোকানের সামনে এসেছি। এখানে আমরা এখন সবাই মিলে পাপড়ি চাট খাবো। এখানে ভাই পাপড়ি চাট খাচ্ছিল, তো তাকে বলছিলাম, ভাই কীরকম হয়েছে রে পাপড়ি চাটটা? তো সে তো বাচ্চা মানুষ, সে ভালো খারাপ অনেস্ট রিভিউ দেয়। তো তার কাছে ভালো লেগেছে তাই সে ওকে ওকে বলছিল। দেন আমরা এখন এক এক করে খাচ্ছিলাম। এরপর চলে এলাম মেলাতে। মেলার মধ্যে এখানে কিছু নেওয়ার জন্য মেলাতে দোকান বসেছে, সেখান থেকে যদি কিছু আমরা না নিই তাহলে কি হয় বলো তো। এখানে আমার ভাতিজি সে নিচ্ছিল একটা পেন। এটা পেন নাকি রুল সেটা আমার এখন মনে পড়ছে না। তো বেশি দাম না, 20 থেকে 30 টাকা মতন ছিল। আর এই দেখো সব থেকে ভালো জিনিস, এইসব জিনিস আমার চোখেই পড়ে। জানো তো, যখন স্কুলবেলায় অর্থাৎ আমি যখন ক্লাস 9 কি 10 ছিলাম, তখন আমার বন্ধু তারা এইসব নিয়ে এসে আমাদের মেয়েদেরকে ভয় দেখাতো। তো মেলার মধ্যে এটা ছিল, তো দেখে আমার বেশ ভালো লাগলো। আর সেই দিনের কথাটা আমার মনে পড়লো। এদিকে অনুসন্ধান অফিস থেকে বলা হচ্ছিল যেহেতু 12টার দিকে সমস্ত মেলা বন্ধ হয়, কিন্তু যেহেতু লক্ষ্মী দশমী একদিন হয় তাই এখানে অনেকটাই ভিড়। তো এখানে অনুসন্ধান অফিসের সামনে এখানে আমার বৌদির সাথে দেখা হয়ে গেল। তারা এসেছিল বাড়ি থেকে, এরপর তারাও চলে গেল। এরপর আমরা আবার এলাম মেলার মধ্যে। এখানে ভাই নিচ্ছিল একটা কার আর ভাতিজি নিচ্ছিল একটা ডল। প্রায় অনবরত 4 ঘন্টা মেলাতে হাঁটার পর আমার পায়ের অবস্থা শেষ, তাই এখানে দোকানের পাশে আমি বসেছিলাম। এখানে দিদিমা এবং অন্যান্য দুজন বউ বসেছিল। আর এখানে বসেই আমি একটা ছবি তুলেছিলাম, সেটা পোস্ট করেছি, তো সেটা প্রায় ভাইরাল গিয়েছে। এরপর আমরা চলে এলাম আইসক্রিমের দোকানে। সেখানে এসে আমরা আইসক্রিম নিলাম, আমরা বাচ্চারা নিলাম, কারণ আমিও বাচ্চার দলের মধ্যেই পড়ি। আইসক্রিম খেতে খেতে আমরা আরেকটা চক্কর দিলাম মেলার মধ্যে। এখন বেশ মাঠটা একটু হালকা হয়েছে, যারা দূরে
দূরে ছিল তারা চলে গিয়েছে, আর আমরা কাছে ছিলাম তাই আমরা এখনও রয়েছি মেলার মধ্যে। আর এখানে এই ভাইটা এই মুখোশটা কিনেছিল, তো এই মুখোশটা কিনে আমি দেখছিলাম কেমন লাগে। তো এই মুখোশটা দেখার পর আমারও খুব কেনার ইচ্ছা হয়েছিল, বাট পরের দিন গিয়েছিলাম কেনার জন্য, কিন্তু লাস্ট পর্যন্ত কেনা হয়নি। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখানে দিদিমার সাথে আমি মজা করছিলাম, কারণ ব্যান্ড পার্টি বাজছিল, কারণ সেখান থেকে মাঠ থেকে এখন লক্ষ্মী ঠাকুরগুলো নিয়ে যাচ্ছিল ক্লাবের উদ্দেশ্যে। ভালো, তুমি ঠেলান খাইছো? তখন দেখতে পাইছো আমাদেরকে? মেলা ঘুরে কেমন লাগলো? ভালো লাগছে। ভাই মেলা ঘুরে কেমন লাগলো? ভালো, খুব ভালো। গাইস মেলায় অনেক ঠেলান খাইছি, খুব ভালো লাগলো ঠেলান খেয়ে। ঠিক আছে, বাই বাই। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। জানি না এটা কবে পোস্ট করব, এখন আমি বর্তমানে আত্মীয় স্বজনের বাড়িতে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, টাটা, বাই বাই। ব্লগটা দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।